আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, মাথায় খুব সুন্দর একটি আইডিয়া আছে, কিন্তু যখনই সবার সামনে বলতে গেলেন কথাগুলো এলোমেলো হয়ে গেল, কিংবা কোনো ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা আড্ডায় কথা বলতে গিয়ে মনে হয়েছে, ইস, কথাটা যদি আরেকটু গুছিয়ে বলতে পারতাম। বাস্তবতা হলো, কথা সবাই বলতে পারে, কিন্তু গুছিয়ে যুক্তি দিয়ে এবং শ্রোতার মন জয় করে কথা বলা একটি শিল্প। অনেক সময় সঠিক কৌশলের অভাবে আমাদের চমৎকার চিন্তাভাবনাগুলো অন্যের কাছে তেমন গুরুত্ব পায় না। আজকের এই ভিডিওতে আমি কথা বলার এমন একটি বিশ্বখ্যাত কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আয়ত্ত করতে পারলে আপনি যে কোনো জায়গায়, হোক সেটি অফিস, হোক ইন্টারভিউ বা সাধারণ আড্ডা ইত্যাদিতে, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় স্মার্টলি নিজের বক্তব্য তুলে ধরতে পারবেন। এই কৌশলটির নাম হচ্ছে প্রিপ মেথড বা PREP মেথড। পুরো বিষয়টি ভালো করে বোঝার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। প্রিপ কৌশলটি আসলে কি? কথাকে সংক্ষেপে, স্পষ্ট এবং প্রভাবশালী করার জন্য কমিউনিকেশন বিশেষজ্ঞরা PREP মডেল অনুসরণ করতে বলেন। প্রিপ মডেল মূলত 4টি ধাপের একটি ফ্রেমওয়ার্ক। পি মানে হচ্ছে পয়েন্ট, অর্থাৎ মূল বক্তব্য। আর মানে হচ্ছে রিজন, অর্থাৎ কারণ বা যুক্তি। ই মানে হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ বা বাস্তব প্রমাণ। পি মানে হচ্ছে পয়েন্ট, অর্থাৎ পুনরায় মূল বক্তব্য পুনরাবৃত্তি করা। অর্থাৎ আপনি যখন কোনো কথা বলবেন, সেই কথাটি বলার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা আপনি অনুসরণ করবেন। শুরুতে মূল পয়েন্ট বলবেন, অর্থাৎ যে বিষয়টা আপনি বলতে চান, এবং যে বিষয়টি আপনি বললেন তার পিছনে কারণগুলো আসলে কি, কেন বললেন, এবং যে বিষয়টি আপনি বললেন সেটা এক্সাম্পল বা উদাহরণের সাহায্যে আপনি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবং শেষে রয়েছে পি, অর্থাৎ আবার পয়েন্ট, অর্থাৎ আপনি যে বিষয়ে পয়েন্টে কথা বললেন সে পয়েন্টটা আবার পুনরাবৃত্তি করা। বন্ধুরা, যখন আমরা কথা বলি তখন আমাদের মস্তিষ্ক যদি একটি নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার পায়, তবে কথা আর কখনো এলোমেলো হয় না। চলুন এই 4টি ধাপে বিস্তারিত আমরা ভেঙে বুঝে নিই। ধাপ 1, শুরুতে রয়েছে পি, অর্থাৎ পয়েন্ট। প্রথমেই কথা বলার শুরুতে মূল পয়েন্টে চলে যান। আমরা অনেকেই এই ভুলটা শুরুতেই করি। অনেক ভূমিকা বা অনেক পেঁচানো কথা বলে তারপরে আমরা মূল জায়গায় আসি, কিন্তু ততক্ষণে শ্রোতা মনোযোগ হারিয়ে ফেলে। কথা বলার শুরুর 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আপনি আপনার মূল দাবি বা বক্তব্যটি 1 থেকে 2 বাক্যে একদম পরিষ্কার করে বলুন। অর্থাৎ ধানাই পানাই না করে আপনি আসল কথা বলুন। এরপরে রয়েছে 2 নম্বর ধাপ। এটি হচ্ছে আর, অর্থাৎ রিজন। এই রিজনে আপনি আপনার যুক্তি বা কারণ ব্যাখ্যা করবেন। অর্থাৎ শুরুতে পয়েন্টে আপনি যে কথাটি বলেছেন সেই কথাটি আপনি কেন বললেন, এটার পিছনে যুক্তি কি, এটার পিছনে কারণটা কি। প্রথম পয়েন্টটি শেষ করেই কারণ বা এর পেছনের প্রধান বিষয়গুলো হলো, এভাবে আপনি আপনার বক্তব্য শুরু করুন। আপনার যে বক্তব্য, আপনি যা বিশ্বাস করেন, যা আপনি বলতে চান, তার পিছনে আপনি যুক্তি দিন। যুক্তি ছাড়া কোনো কথা মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। 3 নম্বর ধাপ হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ বা গল্প যুক্ত করুন। মানুষ শুকনো তথ্যের চেয়ে গল্প বা উদাহরণ বেশি মনে রাখেন। আপনি আপনার যুক্তিকে, অর্থাৎ কিছুক্ষণ আগে যে যুক্তিটা দিচ্ছিলেন সেই যুক্তিকে শক্তিশালী করার জন্য একটি ছোট্ট বাস্তব উদাহরণ দিন। অথবা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারেন, অথবা পরিসংখ্যান তথ্য দিতে পারেন। বলুন, যেমন ধরুন, বা একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। এতে আপনার কথার সত্যতা বা গ্রহণযোগ্যতা বহুগুণে বেড়ে যাবে। 4 নম্বর যে ধাপ, সেটি হচ্ছে পি, অর্থাৎ মূল পয়েন্ট। বক্তব্য শেষ করার সময় শ্রোতাকে আবার মনে করিয়ে দিন আপনি কেন পুরো কথাটি বললেন, অর্থাৎ আপনার মূল পয়েন্টটি কি ছিল। অর্থাৎ শুরুতে যে মূল পয়েন্টটি আপনি বলেছিলেন সেটিকেই ভিন্ন শব্দে রিফ্রেম করে এক বাক্যে শেষ করুন। অর্থাৎ প্রথমে যে কথাটি বলেছিলেন পয়েন্টে, সেটিই কিন্তু আবার রিপিট করবেন না, বরং ভিন্নভাবে সে একই কথাটি বলুন। এভাবে বলতে পারেন, সুতরাং বলা যায়
বা আমরা সংক্ষেপে বলতে পারি এভাবে বিষয়টি। বন্ধুরা, চলুন একটি সহজ উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালো করে বুঝে নেওয়া যাক। ধরুন, আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার মতে অফিসে বা কাজের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা কি ঠিক? সাধারণত অনেকে উত্তর দিতে গিয়ে এলোমেলো করে ফেলেন, কিন্তু পিআরইপি মডেলে উত্তর দিতে গেলে কেমন হবে শুনি। শুরুতেই পয়েন্ট। হ্যাঁ, আমি মনে করি কাজের দক্ষতা বাড়াতে আমাদের সবারই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা উচিত বা সহযোগিতা নেওয়া উচিত। এবার আসি রিজন। কারণ এটি আমাদের একঘেয়ে এবং সময় সাপেক্ষ যে কাজগুলো সেটিকে খুব দ্রুত নিখুঁতভাবে শেষ করতে সাহায্য করে। এবারে উদাহরণ, যেমন ধরুন, আগে একটি বড় রিপোর্টের সামারি তৈরি করতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগতো, আর এখন এআই টুলের সাহায্যে মাত্র 5 মিনিটে ড্রাফট করে বাকি সময়টা আমি স্ট্র্যাটেজিক কাজে লাগাতে পারছি। অর্থাৎ আমার সময় বেঁচে যাচ্ছে এবং আমি অন্য কাজে নিজেকে ব্যবহার করতে পারছি। এবারে সেই মূল পয়েন্ট। সুতরাং সময় বাঁচিয়ে নিজের কাজের মান বাড়াতে এআইকে একটি সহায়তামূলক টুল হিসেবে গ্রহণ করা উচিত। বন্ধুরা, দেখলেন তো মাত্র 40 থেকে 50 সেকেন্ডে কতটা সুসংগঠিত ও শক্তিশালী একটি বক্তব্য তৈরি হয়ে গেল। বন্ধুরা, এই স্ট্রাকচারের পাশাপাশি আপনাকে আরও 3টি বিষয় খেয়াল রাখা উচিত, যেগুলো আপনি খেয়াল রাখলে আপনার কথা বলার মান আরও বৃদ্ধি পাবে। প্রথমটি হচ্ছে পজ দিন। কথা বলার মাঝখানে ছোট ছোট বিরতি দিন। এতে শ্রোতা আপনার কথা বা প্রসেস করার সময় পায় এবং আপনাকেও আত্মবিশ্বাসী দেখায়। 2 নম্বরটি হচ্ছে আই কন্ট্যাক্ট ও বডি ল্যাঙ্গুয়েজ। চোখে চোখ রেখে কথা বলুন এবং হালকা হাত নাড়িয়ে, আমি যেভাবে হাত নাড়ছি এভাবে হাত নাড়িয়ে এক্সপ্রেশন দিন। 3 নম্বরটি হচ্ছে মাইন্ড 6 সেকেন্ড রুল। অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে তাড়াহুড়ো না করে মনস্থির করতে 5 থেকে 6 সেকেন্ড সময় নিন এবং মনে মনে পিআরইপি মেথড, এই মেথডে আপনার বক্তব্যটি সাজিয়ে নিন। অর্থাৎ শুরুতে পয়েন্ট, এরপর রিজন, তারপর এক্সাম্পল, তারপর পয়েন্ট। অর্থাৎ কথা বলার আগে যদি আপনি 5 থেকে 6 সেকেন্ডে এই প্রিপ মেথডে আপনার বক্তব্যটি সাজিয়ে নিতে পারেন, তাহলে সবাই আপনার বক্তব্যে স্বাভাবিকভাবেই মুগ্ধ হবে। বন্ধুরা, কথা গুছিয়ে বলা কোনো জন্মগত প্রতিভা নয়, এটি একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। আজ থেকেই যে কোনো ছোটোখাটো কথা বা মিটিংয়ে এই প্রিপ মডেল ব্যবহার করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও স্মার্টলি কথা বলার এই কৌশলটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।